হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মাটানোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মুমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভালোভাবে ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। প্রথমে দেখে নেবো তার তরফ থেকে কিছু মেসেজ। দেখা যাক উনি কী মেসেজ দিতে চাইছেন এই মুহূর্তে, আপনাকে কি বলতে চাইছে দেখা যাক। পজিটিভলি তার কথা ভাবুন। Reciprocity. I want to have equal give and take. Wow. ওনার মনেই হচ্ছে যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক এই রিলেশনশিপে ছিল না। সাবোটাজ. I mess up the good things in my life sometimes. অনেক বেশি ইগো, আর এর ফলেই উনি সাবোটাজটা করেছেন। উনি রিলেশনশিপে সাবোটাজ করেছেন, উনি আপনাকে ইগনোর করেছেন, আপনাকে ইনসাল্ট ফিল করিয়েছেন এবং এখন উনি ড্রিডিমিং করছেন। আই অ্যাম অলওয়েজ লঙ্গিং ফর ইউ। সব সময় উনি আপনার কথা ভাবে, সব সময় উনি আপনাকে মিস করে। তার মনের কথাগুলো শুধু দেখুন। মিসড অপরচুনিটি, দেখুন আমি মিস করে বললাম, উনি দেখুন মিসড অপরচুনিটি। আই ডিড নট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ। ওনার মনে হচ্ছে যে যখন দরকার ছিল এই রিলেশনশিপটাকে রিকভার করার সেই সময়টাতে উনি ছিলেন না, আর তার ফলে উনি অপরচুনিটি মিস করেছেন। এটা কিন্তু তার মনে হচ্ছে যে উনি অপরচুনিটি মিস করেছেন। আপনাকে যতটা প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, যতটা আপনাকে ফ্রিডম দেওয়া উচিত ছিল, যতটা আপনাকে ভ্যালু করা উচিত ছিল, যতটা আপনাকে ইমোশনাল সাপোর্ট দেওয়া উচিত ছিল, সেগুলো উনি কিচ্ছু করেননি। উল্টে উনি কী করেছেন, উনি সাবোটাজ করেছেন। এই ব্যাপারগুলো তার মনের মধ্যে আসছে। ফরগিভনেস. আই অ্যাম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট। উনি এইগুলোর থেকে নিজেকে মুক্ত করতে চান, উনি নিজেকে রিলিজ করতে চান। এই যে তার মধ্যে একটা গিল্ট ফিলিং তৈরি হয়েছে সেটার থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন। অ্যাবসেন্স. আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ। আপনার অনুপস্থিতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওনার মনে হচ্ছে ওনার লাইফের একটা পার্ট যেন মিসিং হয়ে গেছে। দেখছেন তো কত ইমোশনাল হয়ে রয়েছেন, আপনাকে নিয়ে প্রচণ্ডভাবে ভাবছেন উনি। ইনসেপারেবল. আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। এই ব্যাপারটা উনি রিয়েলাইজ করে ফেলেছেন যে আপনাদের মধ্যে যে কানেকশানটা আছে সেটা সেপারেটেড নয়। সেটাকে কেউ সেপারেট করতে পারবে না। এটা ইনসেপারেবল একটা এনার্জি। উনি এখন ওনার মধ্যে এখন এই অ্যাকসেপ্টেন্সটা এসছে যে যতই ডিস্টেন্স থাকুক না কেন আপনাদের মধ্যে এই লাভ ফিলিংসটা কিন্তু থাকবেই, এটা থাকবেই। ব্রোকেন. আই ফিল শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন। ওনার হার্ট ব্রেক হয়েছে। হ্যাবিটস. আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। উনি এটাই চাইছেন যে সেলফ লাভ করতে চাইছেন। দেখুন এখন আই এম স্টিল ট্রাইং টু হিল। দেখতেই পাচ্ছেন ওনার অবস্থা। রিগ্রেটের কার্ডটাও এসে গেল দেখুন, এবং আশা রাখছেন উনি। হোপ. উনি আশা ছাড়ছেন না, উনি আশাটা রাখছেন যে একদিন না একদিন সব কিছু সিচুয়েশান ঠিক হয়ে যাবে, এবং যে কারণে আজকে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে সেটা ডিভাইনিং টাইমিংয়ে ঠিক হয়ে যাবে। এবং উনি নিজেকে হিল করার চেষ্টা করছেন, উনি নিজে সেলফ লাভ করছেন এবং অনুশোচনায় উনি ভুগছেন যে এই সিচুয়েশানটা যেন তৈরি না হতো। আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। দেখুন দেখুন এই কার্ডগুলো দেখুন, শুধু কার্ডের ভাইসটা দেখুন। দেখুন স্টিল হোপ রেখেছেন উনি। ভীষণভাবে উনি অনুশোচনায় ভুগছেন এবং উনি এটাই চাইছেন যে সমস্ত কিছু সিচুয়েশান কন্ট্রোলে যদি এসে যেত তাহলে কত ভালো হতো। আজকে এই অনুশোচনায় ওনাকে ভুগতে হতো না। দেখা যাক 13 থেকে কি আসে। এগুলো তো তার মেসেজ এসছে, মেসেজগুলোতে দেখা যাচ্ছে উনি কিন্তু খুব ভেঙে পড়েছেন। যারা একেবারে সেপারেশনে আছেন, কিছুই বুঝতে পারছেন
যারা একেবারে সেপারেশনে আছেন, কিছু বুঝতে পারছে না, তাদের জন্য কিন্তু এই মেসেজগুলো ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছেন যে কিভাবে উনি কিন্তু রিগ্রেট করছেন। আজকে ওনার মনে হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক কখনোই হয়নি এই সম্পর্কে, এবং সেটা কিন্তু উনি দিতে চায়। দ্য এম্পারার, মেষ রাশি, প্রচণ্ড ইগো, জেদ, অহংকার, নিজেকে ছাড়া কিছু ভাবেন না, যা কিছু করেন নিজে 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 স্বয়ং স্বয়ং আত্মগরিমায় ভোগে। নাইট অফ সোর্ডস, যথেচ্ছভাবে এই রিলেশনশিপটাকে উনি ব্যবহার করেছেন, যখন তখন নিজের মর্জি মতো রিলেশনশিপকে চালানোর চেষ্টা করেছেন। নিজেকে এত বেশি বড় হোতা ভেবেছেন, সে যেই হোক, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। এখানে দেখা যাচ্ছে ওনার পাওয়ার এত বেশি, সেলফ কনসাস, এত বেশি আত্মসচেতন, যে নিজের মর্জি মতো একটা রিলেশনশিপকে উনি চালনা করতে গিয়ে আজকে কিন্তু ফেঁসে গেছেন, আজকে নিজেই ফাঁদে পড়েছেন। দেখুন, এই যে প্রথমেই কার্ডটা এসেছিল রেসিপ্রোসিটি, সেটাকে ক্লারিফাই করলো সিক্স অফ পেন্টিকলস। উনি কিন্তু এখন চান ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে, উনি চান ইকুয়ালি আপনাকে ভ্যালু করতে। আপনি যতটা এই রিলেশনশিপের ওপর হার্ডওয়ার্ক করেছেন, সেইটা উনি কিন্তু এখন মেনটেন করতে চাইছেন। কোথাও না কোথাও আজকে ওনার ইগোই আজকে ওনার পথে দাঁড়িয়েছে, এবং নিজের দিকেও কোথাও না কোথাও উনি চোখ মেলে তাকাতে পারছেন না। সিক্স অফ কাপস, আপনাকে নিজের সোলমেটই উনি ভাবেন, এবং এটা এসেছিল ইনসেপারেবল। দেখেইছেন যে আপনাদের সম্পর্কটা উনি বিশ্বাস করেন যে সেপারেট করা যায় না, এবং দেখুন সিক্স অফ কাপসের এনার্জিটা কিন্তু এলো। সোলমেট কানেকশন, ভীষণ মিস করছে আপনাকে। আপনিও কোথাও না কোথাও তার থটকে আপনি ভাবছেন। হঠাৎ করে যদি বাঁচকে জল চলে আসে, তখন কিন্তু সেটাই বলা হয় যে প্রিয়জন ভাবছে বলেই, মানে সেই কান্নাকাটি করছে বলেই কিন্তু সেই জলটা কিন্তু হঠাৎ করে চলে আসে। রাত্রে যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তখন এ কথাটাই বলা হয় যে আপনি কারো স্বপ্নে আছেন, সেই জন্য আপনার ঘুমটা ভেঙে গেল। এখানে আপনার পার্টনারও সেই একই অবস্থা হয়েছে। সোলমেট কানেকশন এরকম রয়েছে, কার্মিক কানেকশন এখানে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এটা দেখাই যাচ্ছে যে আপনার পার্সন যতটা ভাবছে, আপনিও ঠিক ততটাই ভাবছেন। তাহলে কি করতে চাই উনি? লাভার্স, মিথুন রাশি, কর্কট বৃশ্চিক, মীন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, মেষ-সিংহ, ধনু, 12টা রাশি এসে গেছে, বৃষভ, কন্যা, মকর। থার্ড পার্টি সিচুয়েশান এখানে ছিল। সাবোতাজ যখন এসছে তখন তো বুঝতেই পারছেন থার্ড পার্টি সিচুয়েশান এখানে ছিল। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে ফ্যামিলি একটা ম্যাটার সেখানে, কিংবা তার কেরিয়ার ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, কিংবা কেরিয়ারের গ্ল্যামারের জন্যই তার জীবনে আপনার পার্সন বা পার্সনই যেই হোক না কেন যথেষ্ট যে হ্যান্ডসাম এবং যথেষ্ট বিউটিফুল গার্ল, বিউটিফুল ম্যান বা ওম্যান, সেটাই দেখা যাচ্ছে। খুবই ব্যক্তিত্বময় এবং ব্যক্তিত্বময়ী, এবং তাকে দেখে অনেকেই ইমপ্রেসড হয়ে যান। কোনো না কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি আছে। সিঙ্গিং করেন, ডান্সিং করেন, মিউজিশিয়ান, পেন্টার, হিলার হতে পারেন, কোচ হতে পারেন, সাইকিয়াট্রিস্ট হতে পারেন, কাউন্সিলর হতে পারেন, জিম ট্রেনার হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে তার জীবনে কিন্তু এসেছে, সম্পর্ক এসেছে, এবং সেই সম্পর্কগুলোকে নিয়ে উনি কিন্তু খেলেছেন, প্লেয়ার মোডেই ছিলেন। আপনার সাথে কি করতে চায়, আপনার সাথে কি করবেন সেটাই উনি ভেবে পাচ্ছেন না, আপনাকে বলতেও পারছেন না, এবং আপনাকে কিভাবে জীবনে রাখবেন সেটাও উনি বুঝতে পারছেন না। একটাই শুধু উনি ভাবছেন যে আপনাকে ছাড়া তার জীবন চলবে না, এবং আপনার সাথে কিন্তু উনি এগিয়ে যেতে চান, এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক যে করতে চায় সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এই রিলেশনশিপে উনি একটা চান্স চান আপনার কাছে। 666-এর ভাইবস আছে এখানে, হয়তো অনেকে 666 এখানে দেখছেন। 369-এর ভাইবসও এখানে রয়েছে। সাবোতাজের ব্যাপারটাই এখানে এসছে, 10 অফ সোর্স। ওনার মনে হচ্ছে যে ওনার সাথেও চিটিং হয়েছে, যার জন্যে যেভাবে মানে ওনার জীবনে একাধিক সম্পর্কে উনি ধোকা খেয়েছেন সেটাও দেখা যাচ্ছে। একটা কার্ডে আমি আর একটা কার্ডেই দেখবো যে উনি কী করতে চাইছে। উনি আপনার সাথে সিচুয়েশান পরিবর্তন করতে চাইছেন, কোনো কম্পিটিশনের মনোভাব রাখতে চাইছেন না। ইগো, নিজের ইগো, অহংকার, এই ব্যাপারটাকে দূরে সরিয়েই উনি আপনার কাছে কিন্তু আসতে চাইছে। দেখুন, এই ব্যাপারটাই এসছে। আপনার জন্য তার মনটা এতটাই সফট হয়ে গেছে, আপনাকে নিয়ে এতটাই উনি ক্রেভিং করছে যে উনি কিন্তু
সমস্ত কিছু দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে রেখে, নিজের ইগো, নিজের অহংকারকে সরিয়ে রেখে আপনার সাথে কিন্তু কমিউনিকেশন করার কথাই কিন্তু ভাবছে। এখনো অবধি কিন্তু সেটা ভেবে যাচ্ছে। কনফিউশন আছে, কিন্তু এটা উনি করবেন। ইয়েস, এসেই গেল। সমস্ত অবস্ট্যাকেলস, নিজের মনের প্রতিবন্ধকতা, নিজের মনের নেগেটিভিটিকে দূর করে উনি আপনার সাথে একটা কানেকশানে তো আসতে চান। একবার তো নক উনি করবেন, এবার আপনি কি রিয়াক্ট করবেন সেটা পরের কথা, কিন্তু উনি নিজের তরফ থেকে উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান। আপনার কারেন্ট এনার্জি দেখব, 2 অফ পেন্টিকলস, মানি, কেরিয়ার, সাকসেস। এখন আপনার জীবন হচ্ছে এটা। নিজেকে খুব স্ট্রং করেছেন, ম্যানিফেস্ট করছেন, ম্যাজিশিয়ান, বুঝতেই পারছেন। প্যাশন একদম ভরে রয়েছে। আপনার কাছে লং ডিস্টেন্স কোনো প্রপোজাল এসছে। হয়তো অনেক দিন ধরেই আপনারা অনেক দিন ধরেই চ্যাট করছেন সোশ্যাল মিডিয়াতে, এবং সেখান থেকেই আপনি কোনো প্রপোজাল পেয়েছেন। কারা পেয়েছেন লং ডিস্টেন্সে এরকম প্রপোজাল? দেখা যাচ্ছে আপনি একটা প্রপোজাল পেয়েছেন, এবং আপনি এখন নিজের জীবনের নিজেই নিয়ন্ত্রণ কর্তা বা কর্ত্রী। আপনি আর কোনো রকম আপনাকে কেউ পুতুলের মতো ব্যবহার করবে সেটা আপনি আর চান না। আপনি নিজের জীবনে একদম স্ট্রং ডিসিশান নিয়ে নিয়েছেন, এবং নিজের জীবনে আপনি সিকিউরিটি চান, স্টেবিলিটি চান, এবং সেই পথেই আপনি এগিয়েছেন। এক তো নিজের কেরিয়ারে ভীষণ ফোকাসড হয়েছে। এখানে আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদের মেন্টালিটি খুব স্ট্রং। অনেকের মেন্টালিটি ভীষণ স্ট্রং হয়ে গেছেন, নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছে, নিজের কেরিয়ারকে গ্রো করছেন, ম্যানিফেস্ট করছেন, আপনি নিজেকে হিল করেছেন, এবং লং ডিস্টেন্স থেকে কোনো প্রপোজাল তো পেয়েছেন। সোশ্যাল মিডিয়া মারফতে আপনি কোনো প্রপোজাল পেয়েছেন, এবং সেটাকে অ্যাকসেপ্ট করবেন কি না সেটা আপনি এখন যাচাই করছেন। আপনি এখন খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, আর কোনো ইমোশনাল ব্যাপার নেই। এখন আপনি লজিক্যালি ভাবছেন কোনটা আপনার ক্ষেত্রে প্রফিটেবল হবে, কোনটা হবে না। ইমোশন তো আছে, কিন্তু সেটাকে এখন একদম হিডেন করে দিয়েছেন, সেটাকে চাপা দিয়ে এখন আপনি নিজের মনের চাহিদা, নিজের মনের ডিজায়ার কথাটাই ভাবছেন, এবং আপনার মনে হচ্ছে যে আপনাকে যে স্যাটিসফাই করতে পারবে, আপনি যেখানে সুরক্ষিত মনে করবেন, আপনি সেই পথেই পা বাড়াবেন। কারা এটা ভাবছেন যে আপনি সেই কানেকশানের দিকেই এগিয়ে যাবেন যেখানে আপনি নিজের সম্মান পাবেন একদম। আর অনেকে আছে যারা এখনও মিস করে যাচ্ছেন, কিন্তু এই ফিলিংসটাকে আপনি কিন্তু চাপা দিয়ে রেখে নিজের জীবনে পজিটিভিটিকেই ম্যানিফেস্ট করেছেন, এবং সেই পথেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। একদমই তাই, একদম তাই। নিজের আবেগকে এখন আপনি ঠিক পথে কাজে লাগাচ্ছেন, আর সেখানে কোনো রকম আপনি ভুল করছেন না। নিজের আবেগের দ্বারা পরিচালিত হয়ে আপনি আর কোনো ভুল করছেন না, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখব, 4 অফ সোর্ডস, দ্য ডেভিল। দেখুন, সবার সাথে কম্পিটিশনের মনোভাব রাখবেন না, ডিভাইন সেটাই বলছে। আপনার কাছে প্রপোজাল আসবে, এবং সবাইকেই নিজের কম্পিটিটর হিসেবে ভেবে নেবেন না। নিজের মধ্যে নেগেটিভিটি এত বেশি গ্রো করবেন না যে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বুঝতে আপনার ভুল হয়ে যায়। ডিভাইন এটাই কিন্তু বলছে, দেখুন এই মেসেজটাই কিন্তু এসছে। সুতরাং বুঝতেই পারছেন নিজের মধ্যে ডিভাইন কিন্তু আপনাকে বারণ করে দিচ্ছে, নিজের মধ্যে নেগেটিভিটি, ইগো এত বেশি মাথাচাড়া হতে দেবেন না যে ঠিক বেঠিকটা আপনি ভুলে যান। এবং সবাই আপনার কম্পিটিটার নয়, সেটাও কিন্তু ডিভাইন বলছে, সেটাকেও কিন্তু আপনাকে বুঝতে হবে। যেখানে লজিক্যালি ব্যবহার করা উচিত সেখানে লজিক্যাল ব্যবহার করবেন, যেখানে ইমোশনাল হওয়া উচিত সেখানে ইমোশনাল হবেন। ডিভাইন কিন্তু সেটাই বলছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।